মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের আরো চাই আরো চাই আরো চাই এই প্রবণতা থাকেই। কিন্তু যখন একজন ব্যক্তি মারা যায় তখন সে কতটা অসহায় হয়ে যায়, যখন একজন ব্যক্তির মৃত্যু হয়ে যায় তখন সে কতটা অসহায় হয়ে যায়। এই হাত দিয়ে আমরা কত জুলুম করি, তাই না? কিন্তু এই জুলুমকারী আমার এই হাতকে কে নির্দেশ দেয় বলেন তো? আত্মা। আত্মা নির্দেশ দেয় ব্রেনে, আর ব্রেন কর্ম বাস্তবায়ন করে। কিন্তু এই আত্মাটা বের করে নিয়ে যাওয়ার সাথে সাথে আমি যত এই হাতটা নাড়াতে চাই না কেন, আমার এই হাতটা আর কখনো নড়বে না। দুনিয়াতে দেখবেন অনেকে ডান হাত অবশ হয়ে যায়, বাম হাত অবশ হয়ে যায়, ডান পা অবশ হয়ে যায়, বাম পা অবশ হয়ে যায়। কত কষ্টে থাকে তারা নড়াচড়া করতে পারে না, হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, চোখ থাকা সত্ত্বেও দেখতে পায় না। তো এই চোখ আছে কিন্তু আপনি দেখতে পাবেন না, হাত আছে কিন্তু নাড়াতে পারবেন না, পা আছে কিন্তু দাঁড়াতে পারবেন না। এই কঠিন পরিস্থিতির নাম হলো মৃত্যু। আর এই মৃত্যুবরণ করার সাথে সাথে একটা অসহায় অবস্থায় পড়ে যায় মানুষ। অসহায়, তার মতো অসহায় ব্যক্তি আর কেউ না। সে একেবারে অবহেলার পাত্র হয়ে যায়। যতই আমরা বলি না কেন আমরা বাবাকে ভালোবাসি, যতই আমরা বলি না কেন মাকে ভালোবাসি, যতই আমরা বলি না কেন আমার সন্তানকে ভালোবাসি, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার এই পুরা ভালোবাসাটা পুরাটাই একটা স্বার্থপরতায় রূপান্তরিত হয়ে যায়। যে বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি হাতটা এইভাবে দেন যাতে করে ভয় লাগে, ওই গোরস্থানের দিকে চোখ গেলে ভয় লাগে, ওই গোরস্থানে আমাকে আপনাকে রেখে চলে আসবে পৃথিবীর মানুষ। আর এটাই পৃথিবীর বাস্তবতা। যদি কোনো মানুষ এই বাস্তবতা বুঝতে না পারে তাহলে সে দুনিয়াবী জীবন সুখের মনে করবে, দুনিয়াবী জীবনকে সে সুখের মনে করবে, আর আখিরাতে সে জাহান্নামে হাবুডুবু খাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে সর্ব অবস্থায় এমনভাবে একটা চিন্তা করতে হবে, এমনভাবে একটা ভাবনা থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য পাঠিয়েছেন, অন্য কোনো কারণে না। যদি আমি আপনি দুনিয়াবী জীবনের এই সংক্ষিপ্ত সময়টা শুধু তার ইবাদতে কাটাতে পারি তাহলে আমি আপনি সহজে জান্নাতে যেতে পারবো। আর যদি আমাদের মনের মধ্যে এমনটা হয় আমার দুনিয়াই সব, আমার আখিরাত লাগবে না, তাহলে আপনি দুনিয়ার সফলতা পাবেন, আপনি আখিরাতে সফলতা পাবেন না। আর ওই ব্যক্তি কখনো সফল না যে আখিরাতে সফল হতে পারে নাই, ওই ব্যক্তি সফল যে দুনিয়াতে সফল হতে পেরেছে। কি তাই? তাহলে না বললেন না কেন? না মনোযোগ নাই আপনাদের?